আমরার পিতা আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে যখন সৃষ্টি করেন খালাকাল্লাহু বিয়াদিহি আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাম রে আল্লাহর কুদরতি হাত দিয়া সৃষ্টি করছো। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে সম্মানিত করছেন, আল্লাহর কুদরতি হাত দিয়ে আমরারে সে আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করছেন। সেই আদমের সন্তান আমরা। এর লাগি দুনিয়ায় তাই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাসলা হইল হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যে ধর্মের মানুষ হোক, ইমানদার হোক, বেঈমান হোক, যে কোনো মানুষ হোক, তার ক্ষেত্রে সমান একটা মাসলা হইল যে কোনো মানুষের চেহারার মাঝে কেউ আঘাত করতে পারত না। হে বেঈমান অপরাধী হইলে তার চেহারা বিকৃত করতে পারত না। বেঈমান হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ যা কিছু, মুসলমান ছাড়া হইল ওই অপরাধী যদি হয় তা অন্যান্য শাস্তি দিও, কিন্তু তার চেহারার মাঝে তার চেহারা বিকৃত করতে পারত না, নাক কাটতে পারত না, কান কাটতে পারত না, চেহারা নষ্ট করতে পারত না। বলে এই চেহারার মাঝে আল্লাহর কুদরতি হাত রে আল্লাহ বুলাইছেন। আল্লাহর কুদরতি হাত বুলানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব চেহারারে পৃথিবীর মাঝে সবচাইতে সুন্দর চেহারা এবং সবচাইতে দামি চেহারা করিয়া আল্লাহ বানাইছো। সবচাইতে দামি চেহারা। যে কোনো মানুষ তার চেহারা বিকৃত করতে পারতে নাই, নাক কাটতে পারতে নাই, কান কাটতে পারতে নাই। আর যদি ইমানদার হয় যদি ইমানদার হয় ভিতরে যদি ইমান থাকে, মুসলমান হয়, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আরো বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। ইমানদার হইলে তার মর্যাদা আরো বাড়ছে, দুনিয়ায় তো বাড়ছে, আখিরাতেও বাড়বো যদি ইমানদার হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত মাখলুক সৃষ্টি করছেন, আল্লাহ ফরমায়েন ফামাইয়ামশি মিন বাতনিহি ওমান ইয়ামশি আলা রিজলাইনি। আল্লাহ কিছু মাখলুক সৃষ্টি করছেন যে মাখলুকগুলা পেট দিয়া বুক দিয়া হাঁটে। ওয়া বিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ووصيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات. وفي شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله. السلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إلا الله لا إله الله لا إله لا إله إلا الله لا إله الله سبحان الله والحمد لله لا إله الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সামিঈন আযম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দুনিয়াবি সাংসারিক বিভিন্ন ফতনা ফাসাদ থেকে বাঁচাইয়া রাখিয়া হেফাজত রাখিয়া জিকরুল্লাহর এক মাহফিল হইয়া বড় তৌফিক দিছে। এর লাগি আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা ফিজে যারা সামনে বুঝে তো সেরা দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মানুষের যে জিনিসের গুরুত্ব বেশি, এই জিনিস বানাইতে সময় একটু বেশি, যে জিনিসের গুরুত্ব বেশি এই জিনিস তৈরি করতে সময় লাগে তার গুরুত্ব করতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সমুদয় সৃষ্টি অর্থাৎ জমিন আসমান আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তৈরি করতে সময় নিয়েছেন মাত্র 6 দিন। সুবহানাল্লাহ। কদিন সময় নিয়েছেন? মাত্র 6 দিন। এই 6 দিনে জমিন সৃষ্টি, আসমান, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, বৃক্ষলতা যা কিছু আছে অন্যান্য মাখলুক সব কিছু সৃষ্টি করতে সময় নিয়েছেন মাত্র 6 দিন। ফি সিত্তাতি আইয়াম। আর আমরা বাবা আদম, আমরা বাবা না
আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করতে সময় নিয়েছেন 40 দিন। জোরে হোক সুবহানাল্লাহ। তো বুঝা গেল এই আদম ছাড়া, বনি আদম ছাড়া এই পৃথিবীর যা কিছু সৃষ্টি সব কিছুর চাইতে গুরুত্ব আদম সন্তান, নাকি তা হয়? সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে, এক আদম রে আল্লাহ সৃষ্টি করতে সময় দিয়েছেন 40 দিন। না গুরুত্ব কার বেশি? আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রে, আদম বনি আদম রে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন। এই সম্মানিত খেনে সব কিছুরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আদেশ করিয়া, আদেশ করেছেন জমিন সৃষ্টিও হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা কিছু চান সৃষ্টি কর্তা, আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ কোনো কিছু যদি সৃষ্টি করতে চান শুধুমাত্র কইন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যা কিছু চান সৃষ্টি করতে কইন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ জমিন সৃষ্টি করছেন, আদেশ করছেন, আসমান সৃষ্টি করছেন, আদেশ করছেন, পাহাড় সৃষ্টি করছেন, আদেশ করছেন। অর্থাৎ আদেশের মাধ্যমে জমিন তুমি জমিন হইছে, আসমান হইছে, যা কিছু সৃষ্টি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আসমান জমিন আল্লাহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিরে আল্লাহ সৃষ্টি করছেন আদেশের মাধ্যমে, কইছেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যাও। একমাত্র আমরার পিতা আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রে আল্লাহর কুদরতি হাত দিয়া সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন আদেশ করিয়া, আর একমাত্র আদম রে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন খালাকাল্লাহু বিয়াদিহি। রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করেছেন আল্লাহর কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ। যার সৃষ্টি আল্লাহর কুদরতি হাত দিয়া করছে তার গুরুত্ব বেশি না আদেশ দিয়া যেগুলা করছে তার গুরুত্ব বেশি, তার গুরুত্ব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত করছেন, আল্লাহর কুদরতি হাত দিয়ে আমরা যে আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করছেন, সেই আদমের সন্তান আমরা। এর লাগি দুনিয়ায় এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাসলা হইল হিন্দু, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যে ধর্মের মানুষ হোক, ইমানদার হোক, বেঈমান হোক, যে কোনো মানুষ হোক, তার ক্ষেত্রে সমান একটা মাসলা হইল যে কোনো মানুষের চেহারার মাঝে কেউ আঘাত করতে পারত না। হে বেঈমান অপরাধী হইলে তার চেহারা বিকৃত করতে পারত না। বেঈমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ যা কিছু, মুসলমান ছাড়া হইল এই অপরাধী যদি হয় তা অন্যান্য শাস্তি দিও, কিন্তু তার চেহারার মাঝে তার চেহারা বিকৃত করতে পারতে না, নাক কাটতে পারতে না, কান কাটতে পারতে না, চেহারা নষ্ট করতে পারতে না। বলে এই চেহারার মাঝে আল্লাহর কুদরতি হাত রে আল্লাহ বুলাইছেন, আল্লাহর কুদরতি হাত বুলানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব চেহারা রে পৃথিবীর মাঝে সবচাইতে সুন্দর চেহারা এবং সবচাইতে দামি চেহারা করিয়া আল্লাহ বানাইছো। সবচাইতে দামি চেহারা। যে কোনো মানুষ তার চেহারা বিকৃত করতে পারতে নাই, নাক কাটতে পারতে নাই, কান কাটতে পারতে নাই,
আর যদি ইমানদার হয় যদি ইমানদার হয় ভিতরে যদি ইমান থাকে মুসলমান হয় তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আরো বাড়াইয়া দিলেন সুবহানাল্লাহ। ইমানদার হইলে তার মর্যাদা আরো বাড়ছে, দুনিয়ায় তো বাড়ছে আখিরাতেও বাড়বো যদি ইমানদার হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত মাখলুক সৃষ্টি করছেন আল্লাহ ফরমায়েন ফামাইয়ামশি মিন বাতনিহি ওয়া মাইয়ামশি আলা রিজলাইনি। আল্লাহ কিছু মাখলুক সৃষ্টি করছেন যে মাখলুকগুলা পেট দিয়া বুক দিয়া আটে। কিছু মাখলুক আছে পেট দিয়া আটে, বুক দিয়া আটে, হাফ কিতা দিয়া আটে, বুক দিয়া আটে। হাফের মুখ কুম্বায়, তার মাথা কুম্বায় নিচে দি। আল্লাহ চারি পাওয়ার কিছু মাখলুক সৃষ্টি করছেন তার মাথাটা রুকু অবস্থায় তার মাথাও খাইতে হইলে তার মুখ নিচে যাওয়া লাগে। অন্যান্য যত মাখলুক আছে আল্লাহ সব মাখলুকের মাথারে নিচে রাখছেন, কোনটা খাইতে হইলে মুখ নিচে মাটিত লাগাইয়া খাওয়া লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষরে আদম সন্তানরে বানাইছেন, বানাইয়া তার মাথারে আল্লাহ উপর দিয়া সম্মান দিয়া তার মাথারে উপরে রাখছেন। এখানে উপরে রাখছেন বলে শুধু উপরে নাই, আদম সন্তান হাঁটে তার মাথা উপরে থাকে। আদম সন্তানের চেহারার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত রে বুলাইছেন। এখানে বলে চেহারা দিয়ে আমি আল্লাহর কুদরতি কদম ও সিজদা দিত। সুবহানাল্লাহ, কুদরতি কদম ও সিজদা দিত। এর লাগি আমি আদম সন্তানের মাথার উপরে আছি, শুধু হাঁটায় চলাফেরায় নাই। একজন মানুষ আদম সন্তান যখন বিছনায় যায় ঘুমায় তখন ঘুমানো অবস্থায় তার মাথাটা উপরে থাকে। সুবহানাল্লাহ, মাথা উপরে থাকে না? আমরা যখন ঘুমাই আমরার মাথা যেখানে থাকে এখানে একটা বালিশ থাকে, বডির থেকে কমইলে উপরে থাকে। যদি উপরে না থাকে মাথা তাহলে ঘুম আরাম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আদমের স্ট্রাকচার, আদমের বডি, আদমের ফেসে এত সুন্দর করে এত সম্মান দিয়ে আল্লাহ বানাইছেন। সমস্ত মাখলুকের চেহারারে মাথারে আল্লাহ নিচের দিকে রাখছেন, একমাত্র আদম সন্তানের মাথারে আল্লাহ উপরে তুলিয়া রাখছেন। এর লাগি রাসূলুল্লাহ ফরমায়েন আদম সন্তানের মাঝে সবচাইতে সম্মানী, সবচাইতে দামি, তার বডির মাঝে সবচাইতে দামি হইল তার চেহারা, চেহারার মাঝে সবচাইতে দামি হইল তার কপাল আর নাক। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে আদমের সবচাইতে দামি জিনিস দিয়া যখন আল্লাহর কুদরতি কদম সিজদা দেয় তখন এই সিজদার মধ্যখানে আর কোন মানুষ আর কোন হিজাব থাকে না, স্বয়ং আল্লাহ বান্দার লগে কথা হয়। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা মধ্যখানে কেউ নাই। বান্দা যখন তার সবচাইতে দামি কপালের নাক লাগাইয়া যখন পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি পবিত্র, তুমি মহান। যখন বান্দার সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান কপালের নাক লাগাইয়া কুদরতি কদম সিজদা দিয়া যখন বান্দা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দারে পবিত্র না বানাইয়া আল্লাহ ছাড়াই না। আমারে যখন তার সবচাইতে সম্মানী বস্তু দিয়া আমার কুদরতি কদম সিজদা দিয়া আমারে পবিত্র হইল, আমি আমার বান্দারে পবিত্র বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, এর লাগি আমরা শুকরিয়া আদায় করতাম। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু আছে, বস্তু হোক মানুষ হোক, যা কিছু আছে সব কিছুর একটা স্তর রাখছেন। মানুষের স্তর আছে, জমিনের স্তর আছে, আসমানের স্তর আছে, বেহেশতের স্তর আছে। তোর স্তর আছে না, উপর নিচ, সম্মান কেউর বাড়াই কেউ কম। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হইলা নবী হল। নবী হলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন স্তর বাই স্তর রাখছেন। সব নবী হলে সমান নাই, সমান মর্যাদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম
বা'দুহুম দারাজাত। আমি নবী হলোর মাঝে স্তর বাই স্তর রাখছি, মর্যাদায় সব সমান নাই, একজন থেকে আরো মর্যাদা। সব নবী হলোর মাঝে আমি 4 জন নবী উলুল আযম, এর মাঝে একজন হইলা মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন মানুষের লগে কথা কইছেন না, একমাত্র নবী মুসা আলাইহিস সালামের লগে আল্লাহ রাব্বুল আলামিন কথা কইছেন। সুবহানাল্লাহ, কথা কইছেন আল্লাহ আল্লাহর নবীর লগে কথা কইছেন। আর আমরা রে আল্লাহ রাব্বুল আলামিন কত শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আল্লাহ মুসা উলুল আযম সবচাইতে সম্মানী একজন নবী, নবীর লগে কথা কইছেন জমিন। আর উম্মতে মুহাম্মদীর লগে আল্লাহ রাব্বুল আলামিন যদি উম্মতে চায় 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের লগে কথা কইতে পারবো। সুবহানাল্লাহ, নবীর লগে আল্লাহ কথা কইছেন। আর আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমরার লগে কথা কওয়ার সুযোগ দিয়েছেন। সুযোগ কিলা বলি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও দুনিয়ার মানুষ, যখন আমার ইচ্ছা হয় আমার মাওলার লগে কথা কওয়ার, যখন আমার ইচ্ছা হয় তখন আমি সাথে সাথে কোরআন শরীফ লইয়া তিলাওয়াত হই যাই। সুবহানাল্লাহ, তো বুঝা গেল কোরআন শরীফ তিলাওয়াত করলে আল্লাহর লগে কথা হয়, কথাবার্তা। কারণ হইল যত কিতাব আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি করছেন সমস্ত কিতাব হইল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইনজিল আল্লাহ সৃষ্টি করছেন কিতাবুল্লাহ, তাওরাত সৃষ্টি করছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জাবুর সৃষ্টি করছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিন্তু একমাত্র কিতাব হইল কোরআন শরীফ, হইল কালামুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর কালাম। এর লাগি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যখন আমার শ্বাস লাগে আমার মাওলার লগে কথা কওয়ার, তখন আমি ওযু করি, পবিত্র হই, আর কোরআন শরীফ লইয়া আমি তিলাওয়াত হই যাই। কারণ কোরআন শরীফ যত সময় আমি তিলাওয়াত করব আমি আমার মাওলার লগে কথাবার্তা হইতে থাকবো। সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি